খুব চালাক মনে করো না নিজে। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বা বাবা, ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। আমাদের হাজার হাজার আইটেমের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন লাখ লাখ, কত মানুষ আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিস, এই হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিকমতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিকমতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবী দেশে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা, ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস, বিদ্যুৎ, তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই, কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? কখনো কি মনে পড়ে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আমাদের কিছু নাফরমান আছে এমন, আমরা অনেক কিশোর যুবক, অনেক মাঝবয়সী, অনেক নারী, বেহায়া বেপর্দা নারী, অসংখ্য জন আছে তোমরা, যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দিগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক, সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও। দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ, খালাস। কিসের হালাল হারাম? আল্লাহ বলেন, এরা যেন নিজের থেকে, আমি আল্লাহর আযাব চাচ্ছি। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের, তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি একদিন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন, আল্লাহর দিকে ফিরো, নয়তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। নবীজি চোখের পানি ফেলে বলছে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এরকম নাফরমানদেরকে আল্লাহ আযাব দিয়ে দিয়ে নাফরমানির কারণে শাস্তি দিছে। তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো, তোমরা ঈমান আনো, নয়তো আল্লাহ আযাব দিবে। তাফসীরের মধ্যে আছে, ঠিক ওই টাইমে এক কাফের, নজর ইবনে হারিস, মক্কার কাফের সর্দার, সে নবীজির সামনে বিদ্রুপ কইরা, ঠাট্টা কইরা, হাসতে হাসতে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মাদের কথা যদি সত্যই হয়, তুমি আযাব দিতে পারো। সে বলতেছে, নাফরমানি করিলে, ঈমান না আনলে নাকি আযাব দিবা? সে বলে, যদি এই কথা সত্যই হয়, তো এখন তোমার কাছে কি আযাব আছে দাও। কসম খোদার, এটা কোরআনের তাফসীর। এই বেঈমান বলে উঠছে আল্লাহকে, দাও, এখন দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, বলছে এখন তুমি আমগর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দাও, দেখি। আবিতিনা বিআযাবিন আলীম, অথবা তার চাইতে ভয়ানক কোন আযাব আছে কিনা দাও।
তাহলে আমরা যখন নামাজের কথা বলি, আল্লাহর কথা বলি, আখিরাতের কথা বলি, কবর জাহান্নামের কথা বলি, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু যারা প্রত্যাখ্যান করেন প্রত্যেক ওয়াক্তের আজান, প্রতি ওয়াক্তে আজানে আল্লাহ ডাকে, বান্দা আয় না, বেঈমান বলে না না। প্রত্যেক ওয়াক্তে আজানে আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না, এদিকে আয়, একটা সেজদা দে বান্দা। বেঈমান নাফরমান ওই বলে না না। ভাত তোমার, মাছ তোমার, রিজিক তোমার, ভালো তোমার, অন্ধকার তোমার, আসমান তোমার, জমিন তোমার, সূর্য তোমার, চন্দ্র তোমার, আমার অস্তিত্ব তোমার হাতে, আমার নিঃশ্বাস তোমার হাতে, আমার চোখ, নাক, কান সব তোমার হাতে, তোমাকে সেজদা দেব। এজন্য সবসময় বলি, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে বড় বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব পৃথিবীর কোন আর কিছুই হইতে পারে না। সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে জঘন্য বেয়াদব যার কপালে সেজদা নেই, বড় গাদ্দার আর কিছু। আমি ওই বাপদেরকে বলি, অভিভাবক আপনারা যারা বাবা, মুসলমানের বাপ, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সাফ বলি, এই সন্তান, এই নাফরমান আপনারে কোনোদিন মনে রাখবে না। কারণ সেই গাদ্দার, যেই গাদ্দার আল্লাহর মতো সত্তা, এত বড় কায়নাতের মালিক, 24 ঘন্টা যিনি তাকে দিচ্ছে, তাকেই যে পাত্তা দেয় না, আমনের মতো বাপের হাতে গনা তো ধরে না। আমনের মতো বাপের আমনে হিসাবে কিতাব, আমনি কিতাবিয়া, সে তো আল্লাহকেই কিছু মনে করে না। যে এত বড় মালিকের সেজদা দেয় না, এত বড় বেয়াদব, এই বেয়াদব তার বাবার সম্মান করবে কি? সে তো আল্লাহকেই কিছু মানে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমার মতো মালিকের কদর করলা না, আমার মতো রবের কদর করলা না। হায় হায়। হযরত নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার জাতি, কি হলো তোমাদের? তোমরা এমন মহান আল্লাহকে সম্মান করছো না, এত বড় মালিককে সম্মান করছো না, কলিজায় কাঁপে না? বলো না ভাই, একটা ভাই বলো, একজন বাবা বলেন, 365 দিনে, খোদার এক বছরে যে কোনোদিন, একদিনও একটি বছর গেছে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই নিকৃষ্ট মানুষরূপী জানোয়ার, এটা মুসলমানের সমাজে থাকে কেমনে? মুসলিম পরিবারে ঘুমায় কেমনে? ভেবে দেখেন, একদিনও পড়বে না নামাজ। 365 দিনের একটা বছর গেছে, এই হাইওয়ান একদিনও নামাজ পড়বে না। কি মনে হয় বিষয়টা? আহা, সে কেমন মালিক ভুলে গেছে, বলছে যে বলছে আজকে কতদিন ভুলে গেছে। বলেন। হ্যাঁ, আবারও বলছি বাপ, দুনিয়া খাওয়াইতেছে পড়াইতেছে বলে মনে করো না এখানে শেষ। দুনিয়া তো, আবারও বললাম, জানোয়ার কি খাওয়া? দুনিয়া তো আল্লাহ কুত্তা বিলাইরও খাওয়া। হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের উপর। কুকুরের বাচ্চা হয় কেমন? শুকরের বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তো লজ্জাস্থানের চাহিদা পূরণ না হইলে ওগুলোর বাচ্চা হয় কেমন? এটা তো তেমন কিছু না। জীবন মানে গোলামি, জীবন মানে বন্দিগি, জীবন মানে আখেরা, জীবন মানে সেজদা, জীবন মানে রবের গোলাম, জীবন মানে মদিনার বন্ধুকে চেনা, জীবন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করা। এরই নাম হায়াত, এরই নাম জীবন। বাকিটা পশু, যেটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কোরআনুল কারীমের স্পষ্ট আছে সূরা নাবার মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জন্তু জানোয়ারকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা
প্রত্যেকটা জন্তু জানোয়ারের মধ্যে সামান্য একটু বিচার করবেন। বিচারটা কি? দুনিয়াতে যেই প্রাণী এক প্রাণীর উপরে অন্যায়ভাবে কোনো ধাক্কা দিছে, গুতা দিছে, জুলুম করছে, এগুলোর নগদ বিচার হবে অল্প অল্প। এই তুমি হেরে ধাক্কা দিয়ে দাও, তুমি হেরে ঠেলা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জানোয়ার আজ হাসরের ময়দানে তোমরা সব মাটি হয়ে যাও। কি হয়ে যাও? খালাস, তোমাগো মাসালা শেষ, তোমাগো পর্ব শেষ। কোরআন কারীমের মধ্যে স্পষ্ট সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আছে। ঠিক এই দৃশ্য দেখে প্রত্যেকটা বেঈমান, নাফরমান, কাফের, পাপী আল্লাহর কাছে তামান্না করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় মাওলা, আজ যদি এই জানোয়ারের মতো আমিও মাটি হয়ে যেতাম, তাইলে তো আজ আর আমার বিচার হইব না। আমারও আপনি দেখেন না, জানোয়ারের মতো করে আমারও মাটি বানাই দেন। সূরা মুলক আরে সূরা নাবার মধ্যে এই কথা স্পষ্ট আছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এইখানে আছে 3 নম্বর সূরা আল হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সাথে সাথে ওই নাফরমান বাম হাতে আমলনামা পেলেই বুঝে ফেলবে আর চাইবো কি, হিসাব দেখবে কি। আর আমলনামা বাম হাতে দিছে মানেই হলো জাহান্নাম। সাথে সাথে সে চিৎকার দিয়ে আবল তাবল বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমার আমলনামা যদি বাম হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আমার হিসাবের খাতা না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তেই মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল তো কোনো কাজেই আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি ক্ষমতা তো সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল পাগলের প্রলাপ বকতে থাকবে। আরে দুনিয়ার মধ্যে মানুষের ফাঁসির ঘোষণা দিল, বড় কোনো মামলার রায় ঘোষণা দিল, তো মানুষ হঠাৎ করে ব্রেনে চাপ পড়লে আবল তাবল বলে। আর জাহান্নামের ঘোষণা শুনলে তখন সে এরকম চিৎকার দিয়ে আবল তাবল বলা শুরু করবে। আল্লাহর কসম, আব্বা কোরআন শরীফের আয়াত, তখন সে ছুটাছুটি শুরু করবে। আল্লাহ নিজে বলবেন, খুজুহু ফাকুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই বেঈমানরে ধর, ওরে ধর, ফাকুল্লুহু, তারে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একটা লাথি দিবি যেন পোটলার মতো জাহান্নামে গিয়া পড়ে, এক লাথির লগে পালায়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন, অতঃপর জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতা ৭০ হাত, আল্লাহ বলবে জাহান্নামের ভিতরে যেসব ফেরেশতা দায়িত্বে আছে ওনাদেরকে বলবে ৭০ হাত আগুনের শেকল দিয়ে ওরে বেঁধে, ওর হাতে বা গলায় বাইন্দা আগুনের শিকল টানা, এটা দিয়া বেঁধে ফাসলুকুহু, তারে পুরা জাহান্নামের মধ্যে কুত্তার মতো ঘুরাও, আর বাকিদের সাথে দেখায় দাও এর পাপ কি ছিল বলে দাও। আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুত পেরেশানি। কেমনে বললে তোমরা বুঝবা? কি বললে তোমরা নামাজ পড়বা? কি বললে আর কত মুসিবত দেখলে মালিক ছিল। আমি গত 3 দিন, গত সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ মাহফিলে ছিলাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল, ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসে নাই, সব কিছুই তেলে চলে, কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের 3টায় গিয়ে দেখছি
রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নাই তেল নেওয়ার। মারামারি, হানা, মানে ধাক্কা ধাক্কি, ওই হুল্লো, এটা জাহান্নামের কারবালার মাঠ মনে হয়। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসিকে, ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরাই দিছে। আমার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। আমার সেদিন মনে পড়ছে, আমি এই কয়েকদিন প্রত্যেক দিন বলতেছি রে আব্বা, ঢাকা শহরে ওইখানেও প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার ছেলে যুবক যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা যদি বলে আব্বু খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী আছে, সারা বিশ্বে লক্ষ লক্ষ, বিশেষ করে আরব বিশ্ব, আমাদের লাখ লাখ প্রবাসী, ওদের কাছে খবর নাও বাপ, ওদের হালাত কি? দুবাই ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী, বিলাসবহুল, সবচেয়ে বেশি আনন্দ উল্লাস যারা করত সেই দুবাই, 160 তলা ভবন যাদের, 110 তলা ভবন, পৃথিবীর সবচেয়ে বেশি দামি পর্যটক ইউরোপিয়ান যেখানে ভিড় করত দুবাই, একটি হোটেলের ভাড়া এক রাত্রে, যেখানে 30 লক্ষ টাকা এক রাত্রে ভাড়াও ছিল, সেই দুবাই মাত্র 1 মাস হয়েছে, এই মার্চ মাসের ব্যবধানে একদম ফাঁকা। তুমি অনলাইনে সার্চ দিয়া দেখো, তুমি লেখো, লিখে দেখো কি কয় দুবাইয়ের হালাত, দুবাইয়ের বর্তমান অবস্থা তুমি দেখো। হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন ডলার প্রতিদিন লস যাচ্ছে তাদের। কি হবে আব্বা? আমাদের এই লাখ লাখ প্রবাসী যদি উপার্জনহীন হয়ে যায়, কি হবে আমাদের দেশের? তাহলে একটা আইটেম তেল শুধু, এইটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খায় ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায়, সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত, কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নাই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে কি হবে কোনো বার্তা। আরে মানুষ তো ঝড় তুফান দেখলো ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়া, আল্লাহর আযাব দেখলো কি একটু দাঁড়ানো উচিত না? বলে মানুষ তো ঝড় তুফান দেখলো একটু দাঁড়ায়, যে ঝড় তুফান আসতেছে, না নাফরমানের কথা হলো আমি থামবো না, বেনামাজির কথা হলো আমি সেজদা দেব না, বেপর্দা নারীর কথা হলো আমি পর্দা করব না, সুদখোরের কথা হলো আমি সুদ ছাড়বো না, হারামখোরের কথা হলো আমি হারাম ছাড়বো না, আমি এমনই থাকবো, তুমি বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমার ভাই, আমার বন্ধু, আমি মনে করাইলাম শুধু একজন বক্তা হিসাবে না, আখিরাত তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই। আমাদের এই গুনাহ, আমাদের এই পাপের কারণে কবরের আযাব, জাহান্নামের আযাব তো আছেই, কিন্তু দুনিয়ার মুসিবত তো সামনে। সারা পৃথিবীর বিদগ্ধ যারা গবেষক, সবার কথা হলো আগামী পৃথিবী, সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে, এখন হয়তো আবার থামবে, এই যুদ্ধ তো আরেকবারও থামছে না। আমি যে সময় হজে ছিলাম, গতবার হজের সময়, এই হজ্জের লাস্টে, ওই সময় তো একবার লাগছিল,
তো আবার থামছে, তো আবার এখন শুরু হইলো কেন বলেন? তাহলে ধীরে ধীরে এই ধাক্কা ধাক্কা লাগতে লাগতে আগামীর পৃথিবী বিশ্বযুদ্ধের রূপ নিবে। আর আগামীর পৃথিবীর যুদ্ধই শেষ যুদ্ধ। আগামীর যুদ্ধ যেটাই হবে বিশ্বব্যাপী, খোদার কসম, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে সব বেঈমান, একদিকে ঈমানদার। অতএব দয়া করেন, আমরা বাবারা যারা আছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমার একটাই কথা, আমি ওই মাহফিলও বলছি, একটা অনুরোধ শুধু, আমার একটা আবদার আপনাদের সবার কাছে, যে বুঝছেন, যার বিবেক আছে, আপনাদের আবদার আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো, যে দূর পারেন, যাকে পারেন, আপনার অধীনস্থ নাতিটারেই পারেন, আপনার ছেলে মেয়ে, যে যাকে যে দূর সম্ভব, একজন আরেকজনকে, বুড়া জওয়ান নারী পুরুষ, আল্লাহর কথা, নামাজের কথা, আমরা মুসলমান, আমাদের আল্লাহর হুকুম মানার কথা একটু প্রত্যেকেই শত কণ্ঠে, হাজার কণ্ঠে, লাখ কণ্ঠে বলেন। একজন ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে হবে না রে বাবা। একজন বক্তা কতক্ষণ বলবে? আমি একজন মানুষ, মনে করেন আমি কতক্ষণ বলতাম বলেন? আমি এমনি বুঝানোর জন্য বলছি, এমনি বলতেছি। আমি না হয়তো 4 মাসে আমার কাছে মাহফিলের জন্য আবেদন করে রাখছে, কম পক্ষে যদি কম হয় 5,000। আমি খোদার কসম ফুটাঙ্গিরির জন্য বলতেছি না, এমনি বুঝাইলাম। তা আমি কি করবো বলেন? আমি হিসাব করছি 4 মাসে মাহফিল দেওয়া যায় কমপক্ষে 200 বা 220টা সর্বোচ্চ। কিভাবে সম্ভব বলেন? তাহলে আমি একজন ইমাম সাহেব, একজন বক্তা, একজন হুজুর, সবাই আমার হোক 2-4 জনের কান্দে তুলে দিলে তো হইতো না। আপনি দাদা বুঝি বৈশা বৈশা বাবা, আপনি ছেলেটার বাপ, আপনি বুঝি সারাদিন বিড়ি খাইয়া, আপনি বুঝি এই চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিবেন জীবন। আপনার নাতিটা নামাজ পড়বে না। আপনি মুসলমান বাবা মা ঘরে ঘুমান, আপনি কি একটু চেষ্টা করলেও ফজরের নামাজে আপনি উঠাইতে পারতেন না বুঝি? আপনি কি কোনো চেষ্টা করতেন? বলে হুজুর শুনে না। আরে শুনে না তো 100 বছরও যদি না শুনে, কেউ যদি আল্লাহর কথা বলার পরে না শুনে, তা আপনারে বলতে নিষেধ করছে, বলা বন্ধ দিতে বলছে, এটা আপনারে বলছে কে? কথা আমার বুঝেন নাই? আমি মনে করেন আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 2-4 শব্দ বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। আজকে 22 বছর চলে আমার এই ওয়াজের জীবন আলহামদুলিল্লাহ, 2004 সাল থেকে। তাহলে এই 22 বছরে আমি যদি হিসাব মিলাই, যে বলতেছি তো কই সবাই তো বদলাচ্ছে না, কাজে আর কত কইতাম হতে লাগে, এটারই কথা। তাহলে কেউ শুনে না, মনে করেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার শুনে না, নামাজ পড়ে না, কেউ 1000 বার বলার পরও কেউ পড়ে না। এখন আমারে কেউ যদি না পড়ে, আমার বলা নিষেধ বা আমার আর বলার দরকার নাই, এই সিদ্ধান্ত আপনারে দিল কে? আমার কথাটা বুঝছেন নি আপনারা? তোমরা ছেলেরাও বাপ, হাত জোর করে বলি, কবর আছেই সামনে, জাহান্নাম সামনে, সে তো আছেই। আগামীর পৃথিবীটাও নিজেদের পৃথিবী, নিজেদের বেঁচে থাকা তোমরা এমন অনিরাপদ বিপদের ঝুঁকিতে ফেলো না। কষ্ট পাই বাবা। বললাম প্রিয় বন্ধু, প্রিয় ভাই, বললাম তোমরা খুব বেশি মাতবরি করতেছ, বিশেষ করে তোমরা এই জেনারেশন খুব বেশি অহংকার করতেছ। এই বর্তমান প্রজন্মের তোমরা যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। তোমরা মোবাইলটা নিয়ে পাগল হয়ে গেছো। তোমরা নারীর মধ্যেই জীবনের সব সুখ খুঁজতেছ। তোমরা ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য আর অসভ্যতা আর অশ্লীলতার উলঙ্গ দৃশ্যের প্রতি জীবনটা তোমরা ওয়াকফ করে দিচ্ছ। এটা ঠিক না বাবা। এটার একটা ক্ষতিকর, চূড়ান্ত, দুঃখজনক পরিণতি অচিরেই তোমার উপরে হোক অথবা তোমার পরবর্তী জেনারেশনের উপরে হোক, হবেই। আমরা কিতাবে পড়ছি পূর্বপুরুষের দোয়া কোরআনে আছে, আমাদের দেশের কথার প্রচলনের মধ্যে আছে।
কেউ যদি দিনদার হয়, কেউ যদি আলেম হয়, কেউ যদি নামাজি হয়, তো মানুষ বলে তার বাপদাদা পূর্বপুরুষের দোয়া ছিল। পূর্বপুরুষের নেক আমল পরবর্তীদেরকে ভালো হতে সাহায্য করে। পূর্বপুরুষের বদ আমল পরবর্তীদেরকে নাফরমান হইতে সাহায্য করে। আজকে যদি আমাদের পূর্বপুরুষ দোয়ার বরকতে অনেকে নামাজি, কিন্তু তোমাদের জেনারেশন, তোমাদের হাতে, তোমাদের পরবর্তী জেনারেশন কি হবে বলো ভাই? 365 দিনে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আল্লাহ চাহে তো 25 বছর বয়সে, 28 বছর বয়সে তুমি বিয়ে করিলে, আল্লাহ দিলে তোমার একটা সন্তান হইলে, তো ওই বাচ্চাটা একটু বুঝের হইলে ও কি করবে? ও কেমনে আল্লাহ চিনবে? ও নামাজ চিনবে কেমনে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমি এই কথা মনে করাইলাম, কবরের আযাব, জাহান্নামের আযাব সেটা তো আরো ভয়ানক। দুনিয়ার এইটুকু পেরেশানি, তেলের পেরেশানি, খাবারের পেরেশানি, ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট, এটা যদি হয় এমন নির্মম, তো আখিরাত, জাহান্নামের আযাব, কবরের আযাব বলেন। এই কথাটাই এবার চলেন এই আয়াতগুলো তর্জমা শুনেন, তাহলে এই কথা শেষ। আমি প্রত্যেককে মনে করাই দিলাম, গুনাহ ছাড়তেই হবে নিজের প্রয়োজনে, আমার প্রয়োজনে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার আগামীর বংশধরের জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। আগামীর পৃথিবীতে বেঁচে থাকার জন্য নিরাপদে। আল্লাহ বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের গুনাহের কামাল। তাহলে এটা দুনিয়ার মুসিবত বলছে। দুনিয়াতে তোমাদের উপরে ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, মহামারী, অসুস্থতা, বড় থেকে বড় বিপদ আপদ, পেরেশানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আছে, উনি বলতেন কারো গৃহপালিত পোষা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগিরও যদি কোনো রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন খোদার কসম এটা ওই ঘরওয়ালার, ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির মানুষদের গুনাহের কামাই। কারণ জানোয়ারের কোনো গুনাহ নাই, গরু ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহকার আমার, গুনাহকার আমার, আমার গুনাহকার বলেন আমার, আমার গুনার কারণে আল্লাহর সৃষ্টি পর্যন্ত কষ্ট, চতুষ্প জন্তু পর্যন্ত কষ্ট পাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা গুনাহ ছাড়ো। আল্লাহ ঈমানদারকে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দুনিয়াতে তো জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে বললো জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার বান্দা অশ্লীলতার গোপনেও কাছে যেও না, প্রকাশ্যেও কাছে যেও না। যা গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম, অশ্লীলতা, নাচ, গান, এই সব কিছু বেহায়াপনা, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, এগুলা কবিরা গুনাহ। নবীজি বলছেন, আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি, আল্লাহর নবী বলছে যে মদ পান করে অথবা যে ব্যভিচার করে, জিনা করে, কোন নারীর সাথে হারাম সম্পর্ক করে অথবা নেশা করে, নেশাখোর, এই যে গাঁজাখোর, গুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামখোর, আল্লাহর নবী বলছেন কসম আল্লাহ, একটা ছেলেও শোনো, আল্লাহর নবী বলছে যে নেশা করে অথবা যে জিনা করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা ওই নেশাখোর অথবা জিনাখোরের কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে। বুঝেন নাই? গায়ের জামা যেমন কি খুলে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নেশাখোরের কলিজা থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে।
আল্লাহ যেন বলে মদের ইয়াবা ট্যাবলেট, মদের বোতল, নেশার বোতল নিলা, বেঈমান এদিকে ইমানটা দিয়ে দে, যা এবার নেশা কর। নারীর সাথে হারাম সম্পর্ক, এই নাফরমান তোর ইমান দিয়ে যা, যা এবার উলঙ্গ হওয়ার ব্যভিচার কর, যেটা মন চায় কর, যা। আমি আমার পবিত্র ইমান আমি রেখে দিলাম, যা এবার যা, যা জানোয়ার এবার যেটা মন চায়। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ যখন জিনা করে, নবীজি বলছে তার ঈমান থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কেউ যখন নেশা করে তার ঈমান থাকে। নবীজি বলছে লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কেউ যখন চুরি করে তার ঈমান থাকে। যদি এই ঈমান আর ফেরত না আসে, আল্লাহ যদি এই অবস্থায় মৃত্যু দিয়ে দেয়, এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য মোবাইলে দেখতে দেখতে হঠাৎ যার ঘুম চলে আসছে, তার তো শরীর নাপাক, হারাম বীর্যপাতের কারণে প্যান্ট লুঙ্গি তো নষ্ট, এই চরিত্রহীন লম্পট, ফরজ গোসল তার উপরে, সে নাপাক, এই অবস্থায় ঘুমায় গেছে। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুকফিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের দিন নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ জমিনের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ইয়া রব্বি নাফসি নাফসি। ফেরেশতা বলবে এটা তোমার বিবি, বলবে তার ইচ্ছা করলে জাহান্নামে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে বন্ধু এটা তোর ছেলে মেয়ে, নাফরমান বলবে ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে এটা তোর মা বাপ, নাফরমান বেঈমান বলবে এদেরকেও জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলে না না, কখনোই না বান্দা, আমি কোন অবস্থাতেই আজ ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, জ্বলন্ত ধাউ দাউ লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন এক সেকেন্ডের জাহান্নামের আগুনে নাফরমান ফেলতেই তোমার সারা দেহের চামড়া প্রথম সেকেন্ডেই খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আল্লাহর কসম আব্বা, আল্লাহ বলেন আল্লাহ বলেন নাফরমান পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে। তাদউ অর্থ হইল জাহান্নামের আগুনই নাফরমান পাপীকে ডাক দিয়া দিয়া টেনে ভিতরে ঢুকায় ফেলবে। এই তাদউ শব্দের অর্থ আগুন ডাক দিবে। আগুন আগুন ডাক দিয়ে বলবে মদ করে এদিকে আয়, ওদিকে যাস কেন? নেশা করে এদিকে আয়, এদিকে আয়, ভিতরে ঢোক। সুদ করে হারাম করে এদিকে আয়, ভিতরে ঢোক। মুশরিক বেঈমান এদিকে আয়, এদিকে ভিতরে আয়, এদিকে যাস কেন? এদিকে যাস কেন? ঘোরো এদিকে সেদিক দৌড়াচ্ছ কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আগুন ডেকে ডেকে নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। এই সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা
সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার 6টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল মানিআ আল মুমজিয়া তুমজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করবে এমন সূরা এটা। নবীজি বলছেন এই সূরাটি যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4 মিনিট লাগে না পড়তে, 4 থেকে 5 মিনিট লাগে। এই 5 মিনিটের এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু, কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নিকট এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফি করে দিবে। আরেক হাদিস আল্লাহর নবী বলছে খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতার সাথে এই সূরা ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করবে, বিতর্ক করবে। ফেরেশতা বলবে ওরে জাহান্নামে দেব,